টক মিষ্টি ঝাল কাঁচা আমের মোরব্বা হয়ে গেছে। এত খেতে টেস্ট, এটা মুখে দিলে আপনারা ভাষা হারিয়ে ফেলবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এমএস রান্নাঘর থেকে বলতেছি। আজকে আমি বানিয়ে দেখাবো কাঁচা আমের মোরব্বা। কাঁচা আমের মোরব্বা বানাবো আমি। এখানে আমি আম নিয়েছি, কাঁচা আম। এটা দিয়ে এখন আমি ছিলে 2 ফালি করব, করে এটার আমি এখন মোরব্বা বানাবো। কাঁচা আমের মোরব্বা খেতে অনেক মজা, সঙ্গে থাকুন। এখন আমি বানাবো কাঁচা আমের মোরব্বা। এই যে আমি আমের খোসা ছাড়ায় কেটে নিয়েছি। আপনারা একটু আমটা যখন মোরব্বা বানাবেন দেখবেন যে যখন আটিটা একটু হয়ে আসতেছে, শক্ত হয়ে আসতেছে, সেই আমটা নেবেন, তাহলে মোরব্বাটা ভালো হবে। আর একদম আটি চেপে গেলে ওই আমটা কাটতে গেলে আপনাদের হাত স্লিপ খেয়ে একদম কেটে যেতে পারে। এই যে হালকা হালকা বড়াগুলো হয়েছে, এরকম নেবেন। এখন আমি এটাকে ধুয়ে তারপর বাকিটা দেখাচ্ছি কীরকম করে করব। এই যে আমার এই আমগুলো হয়ে গেছে, এখন ভালো করে আমি একটু ধুয়ে নেবো আরেকবার। যে আমি এই কাঁটা চামচটার সাহায্যে এগুলোকে এরকম করে ফুটা করে নিচ্ছি। আপনারা চাইলে টিটপিক আছে, টিটপিক দিয়েও করতে পারেন। এই যে এইভাবে দেখেন, এই যে এভাবে আমি খোঁচায় খোঁচায় ফুটা করতেছি যেন ঝোলটা যে এখানে ঢুকতে পারে। এটা দিয়ে করে নিচ্ছি। আপনারা চাইলে টিটপিক দিয়ে করতে পারেন। এই যে আমি করে দেখাচ্ছি আপনাদেরকে এভাবে তাড়াতাড়ি করে, তবে সাবধান, হাতে যেন লেগে না যায়, সাবধানের সাথে করতে হবে। হাতে লেগে গেলে ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে। এভাবে করলে শিরাটা ঢুকে যাবে আমের মোরব্বার মধ্যে। এটা সবগুলো হয়ে গেছে আমার করা। এই যে এভাবে আমি ছিদ্র করে নিয়েছি। আর একটা আছে, আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই যে এভাবে এভাবে ধরে এভাবে যত ছিদ্রি হবে তত রসটা, মানে শিরাটা মোরব্বার ভেতরে ঢুকবে। এটা আমার মায়ের হাতের বানানো মোরব্বা। আমার মা বানাইতো আমরা যখন ছোট ছিলাম, খুবই মজা করে। আজকে হঠাৎ মনে পড়লো কাঁচা আম দেখে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এই যে এভাবে ছিদ্র করে নেবেন। এই যে হয়ে গেছে ছিদ্র, সব আম আমার ছিদ্র করা শেষ। এখন আমি এটাকে হলুদ, লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে আপনারা চাইলে 1 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। যত ভিজিয়ে রাখবেন তত এটা শিরাটা ভালো করে ঢুকবে। এখন আমি এগুলোকে ভিজিয়ে রাখতেছি। এখানে আমি নিয়েছি রাঁধুনি পাঁচফোড়নটা, এটা আমি এখন গুঁড়া করে নেব। এটা এখানে আমি দেব। আমি এখানে হালকা একটু দিয়ে দিচ্ছি হলুদ। জাস্ট আমি আধা ঘন্টা মেখে রেখে দেব। আপনারা চাইলে এটা 1 ঘন্টাও রাখতে পারেন। তারপর আমি একটু দিয়ে দিচ্ছি লবণ। এটা খেতে লাগবে আপনার টক মিষ্টি ঝাল। আর আমি একটু দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। আপনারা চাইলে এটা মরিচের গুঁড়াটা স্কিপ করে যেতে পারেন, কিন্তু আমি দিচ্ছি, এটা টক মিষ্টি ঝাল হবে এজন্য। এখন আমি এটাকে ভালো করে মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আধা ঘন্টা পর আমি এটাকে তৈরি করব। মাখাটা হয়ে গেছে, আমি এখন এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম ঢাকনা দিয়ে। এখানে ঘি দিয়ে নিয়েছি, এই যে প্রাণের ঘিটা, এই যে প্রাণের গাওয়া ঘিটা নিয়েছি। এখানে আমি ঘি দিয়েছি কারণ ঘি দিয়ে ইয়াটা ভাজলে খুব সুন্দর হয়, ঘ্রাণটাও খুব সুন্দর আসে, খেতেও খুব ভালো লাগে। আমি এখন ঘি দিয়ে হালকা করে এটা ভেজে নেব। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও এটা ভাজতে পারেন। যে আমি আমের ইয়েগুলো দিয়েছি, ফালিগুলো, এখন আমি এরকম করে উল্টায় নেব। নিয়ে হয়ে গেলে আমি এটাকে নামিয়ে ফেলবো। এই যে এভাবে উল্টায় দিতে হবে, ফ্লেভারটা খুব সুন্দর আসে, খেতেও ভালো লাগে। এভাবে বানালে বয়স্ক থেকে ছোট থেকে বয়স্ক সবাই পছন্দ করবে খেতে, অনেক মজা হয় এটা খেতে। ভেজে নিচ্ছি আমি, এগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলোকে একে একে উঠে নিচ্ছি। অনেকেরাই তো মিষ্টি মোরব্বা বানায়, আমি বানাবো টক মিষ্টি ঝাল। টক মিষ্টি ঝাল বানাবো আমি, শুধু মিষ্টিটা খেতে ভালো লাগে। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি এলাচ, দিয়ে দিচ্ছি এখানে
তারপর আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, আমি দিয়ে দিচ্ছি এখানে লাল শুকনো মরিচ দিয়ে আমি এখন এখানে একটা শিরা করে নেব। আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আপনারা যেভাবে যতটুকু বানাবেন ততটুকু আপনাদের স্বাদ মতো চিনি দেবেন। আমি এখানে চিনি নেব 1.5 কাপের মতো, 1.5 কাপের মতো চিনি লাগবে আমার, কারণ আমি আম 1 কেজির মতো নিয়েছি তো এজন্য। আর আপনারা চাইলে এটাকে ভিনেগার দিয়ে ভিজায় রাখতে পারেন, কিন্তু এটা আমার বাসায় শেষ হয়ে যাবে, আজকেই শেষ হয়ে যাবে, এই জন্য আমি ভিনেগারটা দেইনি, সরি, এটা বলতে ভুলে গেছি। চাইলে আপনারা এটা ভিনেগার দিয়ে, সাদা ভিনেগার দিয়ে ভিজায় রাখতে পারেন। আমি চিনিটা এখানে শিরা করতে দিয়ে দিলাম, 1.5 কাপের মতো চিনি নিলাম, চিনিটা দিয়ে দিলাম এখানে। এখানে শিরাটা করে নিচ্ছি আমি। এখানে আমি একটু পানি অ্যাড করব শিরা করার জন্য। এখন আমি শিরাটাকে ঘন করে নেব। একটা কথা, অনেক আপুরা কমপ্লেন করে যে এটা আপনার ঠান্ডা হয়ে যাওয়ার পর কি শক্ত হয়ে যাবে, দাঁতের মধ্যে কি আটকায় যাবে মুরব্বাটা, খেতে কি খুব কষ্ট হবে না। আপনারা যেন শিরাটা লেগে না যায় এজন্য আপনারা লেবুর রস দিয়ে দেবেন চিপে, হালকা একটু লেবুর রস দিয়ে দেবেন, অথবা আপনারা এক ফালি লেবুর একটা ফালি দিয়ে দিতে পারেন শিরার মধ্যে। তাহলে এটার এই যে আমি দিয়ে দিলাম শিরার মধ্যে এই যে লেবুর রসটা চিপে আর কখনো এটা শিরাটা আর কখনো আটকাবে না বা ঠান্ডা হওয়ার পর শক্ত হবে না। আমি এটাকে ভালোভাবে একটু জাল দিয়ে নিচ্ছি। আমি আবারও বলতেছি, এটা মিষ্টি মুরব্বা বানাচ্ছি না, এটা আমি বানাচ্ছি ঘরে থাকা উপকরণ দিয়ে টক মিষ্টি ঝাল কাঁচা আমের মুরব্বা। এটা খেতে অনেক টেস্ট, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এই যে শিরাটা আর একটু ঘন হয়ে আসলে আমি দিয়ে দেব আমগুলো। এটা আঠালো ভাব হয়ে আসছে, আঠালো আঠালো হয়ে গেছে, এই যে আমি আপনাদেরকে দেখাই, এই যে আঠালো আঠালো হয়ে গেছে, অথবা আপনারা আঙ্গুল দিয়ে এরকম করে দেখতে পারেন। আমারটা আঠালো ভাব হয়ে গেছে। আমি এখন এই যে আমগুলো একে একে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখন জাল দেব। এভাবে আমি সবগুলো আম দিয়ে দেব। যাদের মুখে রুচি নাই তাদেরও রুচি ফিরে আসবে এই মজার আমটা খেলে, আমের মোরব্বাটা খেলে। আগে আমার মা এটা আমাদেরকে বানাই দিত ছোটোবেলায়। এভাবে আমি দিয়ে দিচ্ছি সবগুলো। আমি মোরব্বাটাকে আর 5 মিনিট পর নামিয়ে নেব। আমি এর সাথে অ্যাড করতেছি মেথি পাঁচফোড়নের পাউডারটা, মানে গুঁড়া করে নিছি যেটা আমি তেলে, ওটা, তাহলে ফ্লেভারটাও খুব সুন্দর আসবে, খেতেও স্বাদ হবে, খুব সুন্দর লাগবে। দিয়ে দিলাম। এখন আমি আর 5 মিনিট পর এটাকে নামিয়ে নেব। মোরব্বাটা হয়ে গেছে, একদম মজাদার ইয়াম্মি ইয়াম্মি মোরব্বা। শিরাটা গাঢ় হয়ে আসছে, হয়ে গেছে, কালারটা দেখে বোঝা যাচ্ছে হয়ে গেছে। এই যে রেডি হয়ে গেল আমার কাঁচা আমের মোরব্বা। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার সঙ্গে MS রান্নাঘরের সঙ্গেই থাকবেন। খেতে অনেক টেস্ট হয়েছে, এটা টক মিষ্টি ঝাল। এত সুন্দর লাগতেছে, ঝাল টক মিষ্টি সব সমান হয়েছে, খুব সুন্দর হয়েছে। দেখাই আপনাদেরকে, দেখেন কাঁচা আমের মোরব্বাটা হয়ে গেল, ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়েছি টক মিষ্টি ঝাল কাঁচা আমের মোরব্বা।